জানো, যতদিন না মেয়েদের বিয়ে হয় তারা বাপের বাড়ির সব সিদ্ধান্ত দাদা ভাই বাবাদের মতো নিতে পারে, কিন্তু যখনই সে বিয়ে হয়ে যায় তখনও তার বাপের বাড়িতে যখন আসে কোনো কিছু সিদ্ধান্ত বা কথাবার্তা বলতে গেলে তার বাবা দাদা ভাইরাই তাকে আগে বলে, এটা আমাদের সংসার, আমাদের সংসার বুঝে নিতে দাও, তুমি এসে চটপট কিন্তু যখন তখন কথা বলবে না। এটা গেল বাপের বাড়ির কথা। এরপরে যখন আমরা শ্বশুরবাড়িতে যাই, যখন তারাও কোনো কথাবার্তা বলে, সেই বাড়ির সিদ্ধান্ত নেওয়ার একমাত্র বা কথা বলার অধিকার থাকে সেই বাড়ির মা দাদা ভাই শ্বশুরদের। তখন যদি তুমি কথা বলো তখন তারা তোমাকে পরিষ্কার জানিয়ে দেয় যে দেখো, বাবা ছেলের কথা হচ্ছে, সেখানে বউদের না কথা বললেও চলে। ঠিক আছে, চলো সেখানেও আমরা মুখ বন্ধ করে থাকলাম। এরপর যখন তোমার সন্তান হবে, ছেলে মেয়ে হবে, সেই ছেলে মেয়েদের সিদ্ধান্তের ওপর যদি তুমি কথা বলতে যাও, সেই ছেলে মেয়েই তোমাকে বারণ করবে, মা কথা বলো না, এটা আমাদের ব্যাপার, তুমি মাঝখানে ঢুকতে এসো না প্লিজ। তাহলে তুমি বুঝতে পারছো মেয়েদের আসলে কোনোটাই সেটা আমার নয়। আমার আমার করেই আমরা সবসময় ভাবি, কিন্তু কোনোটাই আমাদের না। আর এই আমারটা যে নয়, প্রথম ধাক্কাটা তারা না মেয়ে বাপের বাড়ি থেকেই দেয়। বাবা দাদারা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তোমার বলে কিচ্ছু নেই, তুমি ভেবেই যাবে শুধু তোমার।